তৈরি করা হচ্ছে শুকনা মরিচ দিয়ে, আপনার কালো জিরে দিয়ে চিংড়ি মাছের ভর্তা। হ্যাঁ সেই স্বাদ গ্রান আহা সেই স্বাদ। হ্যাঁ এক নম্বর স্বাদ হয়েছে এই যে দেখ। এক নম্বর স্বাদ হয়েছে ভর্তা। এই যে রসুন বাটি জিরা বাটি কি রান্না করার জন্য? খাসি গোস্ত। এই যে নানি কিন্তু খাসির মাংস রান্না করার জন্য একদম কতগুলো পেঁয়াজ রসুন জিরা সব কিছু কিন্তু একসাথে নিয়ে বসে গেছে, আর সুন্দর করে কিন্তু পাটায় ফেসে নিচ্ছে। আমাদের গ্রামগঞ্জের মহিলারা যারা আছে তারা কিন্তু ঠিকই এভাবেই পাটায় ফেসে মশলা দিয়ে সেই মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করে। জিরা বাটতাছি জিরা হচ্ছে জিরা পেঁয়াজ রান্নাতে সেই জলটা বড় যাবে স্কুলে বাহ নানি প্রায় বাটা কষা করে শেষ। হ্যাঁ মাংস কি সিদ্ধ দিবেন? হ্যাঁ যে আপনার খাসির মাংস এখন গরম পানিতে কিছুটা গরম করে নেওয়া হবে, কারণ খাসির মাংসের গ্যাস দূর করার জন্য। নানি ই হয়ে গেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর করে গরম পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নেওয়া হলো। আর এভাবেই আপনার খাসির মাংস রান্না করলে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে হয়, গ্যাসটা থাকে না, আর এ থেকে গ্যাসটা দূর হয়ে যায়। হ্যাঁ খাসি গোস্তুর একটা গ্যাস, গরু গোস্তুর একটা জারি আছে না, একটা গন্ধ আছে। নেই এখন রান্না শুরু করা হলো। হ্যাঁ হ্যাঁ এই যে খাসির মাংসগুলো আপনার জাল করে গরম পানিতে নেওয়ার পর আর এখন মাংস তরকারি রান্না করা হবে। আর এর জন্য কিন্তু সুন্দর করে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, রসুন কুচি করে নেওয়া হচ্ছে। আর একসাথে এটা কি আপনার ঝুল তরকারি রান্নবেন নাকি ভুনা তরকারি? ভুনা তরকারি। হ্যাঁ
মশলা? মশলা বাটা দিয়ে বাড়া বাটা। বাটা মশলা, হ্যাঁ। সেই পাটায় ফেসে নেওয়া মশলা, আপনার জিরা বাটা, তার সাথে রসুন পেঁয়াজ বাটা, সব কিন্তু একসাথে মরিচ আপনার পেঁয়াজের সাথে দিয়ে একদম ভেজে নেওয়া হচ্ছে। আর এখন মশলা বাটা পানিটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এদিকে মাংসের টুকরাগুলো একদম সুন্দর করে ঠান্ডা পানি থেকে বেছে বেছে কিন্তু আপনার রেখে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে খাসির মাংস ভুনা তরকারি রান্না করে দেখাচ্ছে। এইটুকু হবে পরিমাণ মতো, হ্যাঁ। আপনার মশলা আসলে পরিমাণ মতো দিতে হবে। আপনার কতটুকু তরকারি রান্না করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু মশলা, তার সাথে লবণ আর সব কিছু দিয়ে দিতে হবে। একদম দেখুন কতটা সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষানো হচ্ছে। আর কষিয়ে নিয়ে মশলায় আপনার সেই সিদ্ধ করা ঝাল দেওয়া খাসির মাংস আপনার সুন্দর করে কিন্তু বেছে বেছে রেখে দিচ্ছে। আর এখন আরও ভালো করে পরিষ্কার করে দিয়ে দেওয়া হবে। মশলাটা কষানোর পরে যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আর এই মাংসগুলো দেখুন বেশ সুন্দর করে কিন্তু মশলার সাথে উলট পালট করে নেওয়া হচ্ছে, যেন মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলেই, হ্যাঁ, আর রান্না হয়ে যাবে খাসি মাংসের ভুনা তরকারি। তেল খালি উপরে বাসে। আর এখন জাল হতে থাক, হ্যাঁ। বাহ, হয়ে গেছে প্রায় নানি, হ্যাঁ। আর আরো কি জাল দিবেন? হয়ে গেছে। এই দেখুন দেখুন নানি বেশ গ্রান ছড়াইছে তো। লবণ টবণ সব ঠিক আছে? সেই সাত সেই হয়েছে, হ্যাঁ। সব ঠিকঠাক, সব ঠিক। গ্রান ছড়াইছে গো ওই যে নানির। সব ঠিকঠাক হয়ে গেল আপনার খাসির মাংসের ভুনা ভুনা তরকারি বা ভুনা, খাসির মাংসের ভুনা। আর এখন আপনাদেরকে করে দেখানো হবে শুটকি ভর্তা। বাহ, দেখুন কত সুন্দর আজকের খাসির মাংসের ভুনা তরকারি। কি দিয়ে? কালো জিরা, কালো জিরা ভাজি, শুটকি ভাজি, রসুন পেঁয়াজ ভাজা ভর্তা করা হবে, হ্যাঁ। খুব মজার গো কালো জিরা দিয়ে শুটকি ভর্তা।
ঢেকে দিলাম নামাই এই যে এই যে আপনার চিংড়ি শুটকি, হ্যাঁ হ্যাঁ দেখুন চিংড়ি মাছের শুটকি এখন তেলে আপনার ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে চিংড়ি মাছের শুটকিগুলো। এই যে হ্যাঁ চিংড়ি শুটকিগুলো একদম মচমচে ভেজে নেওয়া হলো। আর এখন এখানে আপনার কালো জিরা ভেজে নেওয়া হবে। রসুন ভেজে নিয়েছি শুকনা মরিচ দিয়ে ভর্তা করা হবে, হ্যাঁ। আর এখন দেখুন রসুনের কোয়াগুলো ভেজে নেওয়ার পর এই যে কালো জিরা, হ্যাঁ কালো জিরা দিয়ে দেওয়া হচ্ছে। কালো জিরা ভেজে নেওয়া হবে। কালো জিরা ফুটতেছে গো। এই যে কালো জিরে দিয়ে দেওয়া হলো। আর এখন এই সব কিছু একসাথে পাটায় ফেসে নেওয়া হবে। বাহ দেখুন সব কিছু কিন্তু একসাথে ভেজে নেওয়া হচ্ছে। এখানে আপনার চিংড়ি মাছের শুটকি ভেজে নেওয়া হলো, তার সাথে শুকনা মরিচ, কালো জিরা আর রসুন সব কিছু কিন্তু একসাথে ভেজে নেওয়া হলো। আর এখন পাটায় ফেসে আপনার ভর্তা তৈরি করা হবে। কালো জিরা বেটে নেওয়া হবে এখন। এই যে এখন চিংড়ি মাছের শুটকি আর রসুন ভাজা, হ্যাঁ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। আর এখন এগুলোই কিন্তু একদম গুঁড়া করে এই যে কালো জিরা আর মরিচের গুঁড়ার সাথে মিক্সড হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে শুকনা মরিচ দিয়ে আপনার কালো জিরে দিয়ে চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, হ্যাঁ। এই যে দেখুন পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এখন সব কিছু একসাথে মিক্সড করে নেওয়া হবে। আর কত আয়োজন দিয়ে তৈরি করা হচ্ছে চিংড়ি মাছের সাথে কালো জিরার ভর্তা। দেখুন চাইলে এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন এই ভর্তা। এই ভর্তার কিন্তু বিশেষ মজাদার, আমি কি বলবো, খুবই মজাদার এই ভর্তা। মাছ দিলাম, কাঁচা রসুন, পেঁয়াজ,
শুকনা মরিচ মরিচ দিয়া কালি জিরা দিয়া হয়ে যায় যে ভর্তা বানাইলাম সেই স্বাদ হবো। তো এখনই কালো জিরা ঘ্রাণ ছড়াইছে। ভর্তা কিন্তু হয়ে গেল নানি, সেই ভর্তা গো। হ্যাঁ এই যে কত আয়োজন দিয়ে, হ্যাঁ দেখুন কতটুক ভর্তা হলো। কাল্লা জিরা দিলাম, রসুন পেঁয়াজ দিলাম, শুকনা মরিচ দিলাম, চিংড়ি মাছ দিলাম, আর সব আয়োজন দিয়ে তৈরি করা হলো মজাদার সুস্বাদু এই ভর্তা। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে মাটির চুলায় নানি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখালো খাসির মাংসের ভুনা তরকারি, তার সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কালো জিরার এই মজাদার ভর্তা। সেই স্বাদ ঘ্রাণ, আহা সেই স্বাদ, হ্যাঁ এক নম্বর স্বাদ হয়েছে এই যে দেখ, এক নাম্বার স্বাদ হয়েছে ভর্তা। নানি আজকে আসি, দেখা হবে বাই বাই, অন্য আরেকদিন। অন্য আরেকদিন দেখা চাই।